যদি কোনো মুসলমান নিজেকে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, নিজেকে পাক্কা মুসলমান দাবি করে, মুসলমানের সন্তান দাবি করার পরে যদি তার ইমানের ধ্বংসের কারণে কালিমার পতাকা সে যদি নামিয়ে থাকে, আমি নিশ্চিন্তে বলতে পারি, হে কাফের কাফের কাফের। কোন মুসলমানের বাচ্চা, কোন মুসলমানের গর্ভের সন্তান কোনোদিন কালিমার বিরোধিতা করতে পারে? আপনি কালিমার পতাকা নামাইছেন মানে আপনি কালিমাকে অস্বীকার করছেন, আপনি মুসলমানের কাফের। মুনাফিক বলে তাদেরকে যারা মুসলমান দাবি করে, মুসলমানের কিছু কিছু পালন করে, কিন্তু মুনাফিকই করে, এটা মুনাফিক। আর যে প্রকাশ্যে কালিমাকে অস্বীকার সে কি কাফের। যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে যারা এই কালিমার পতাকা নামাইছে তারা নিঃসন্দেহে কাফের কাফের। এর যুবক ভাইয়েরা, ফজরের নামাজ পড়ার জন্য কত আজান হয়, এলান হয়, নামাজ পড়তে উঠে না। কিন্তু ফজরের আজানের আগে, নামাজের আগে ওই খ্রিস্টানদের খেলা হবে। তোমার ইমান কত বড় দুর্বল, তুমি কত বড় জালেম, তুমি কত বড় বেহায়া, তুমি কত বড় নির্লজ্জ, জীবনে নামাজ পড়তে পারো নাই, তাহাজ্জুদের সময় উঠা খ্রিস্টানদের বল খেলার জন্য মাঠ ভর্তি হয়ে যায়। আছে না নাই? বলেন মুসলমান আমরা, ইমান কোথায়? আজান হয়, মুয়াজ্জিন সাহেবকে বেতন দিয়ে রাখা হয় আজানের জন্য। আরে ভাই, আজান কেন দিতে হবে? যারা মুসলমান তারা তো টাইম টু টাইম মসজিদে আসবে। আজান হয়ে যাওয়ার পরে আজান শোনো। যেদিন খেলা চলে ওই দিন তুমি জাগ্রত অবস্থায় বসে আসো, খেলা চলতেছে, এদিকে আজান হইতেছে, আজান হয়েছে, আজানও শুনলা, কিন্তু তুমি আজান শুনে মসজিদে আসতে পারো নাই, খেলার দিকে তোমার মনোযোগ। তুমি কি মনে করছো জান্নাত তোমার নানার বাড়ি? অত সহজ না। আকাম করবো সব কিছু আর মনে মনে আশা করবো জান্নাতে, এত সহজ? বলেন কি আমরা কেমন মুসলমান? কত বেহায়া নির্লজ্জ মুসলমান আমরা। বলেন কোথায় খ্রিস্টান, তাও এটা কালিমার পতাকা উড়তে পারে না। কত মহব্বতের পতাকা, কত বড় বড় দেয়। বাড়িতে বাদে চাউল কেনার টাকা নাই, কয়েক হাজার টাকা দিয়ে পতাকা কিনে। এরকম বেহায়া আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, বলে আমিন। আপনিও খেলা দেখতেই পারেন, খেলা দেখো হারাম। কোন খেলা দেখা হারাম? যে খেলার মধ্যে গুনাহ হয়, হাততালি বা নাচ গান, এক কথায় মদের আসর বা অন্যান্য কিছু, যেখানে গুনাহ হবে ওই খেলা হারাম। ফুটবলের মধ্যে 1 নম্বর গুনাহ হচ্ছে কি? হাফ প্যান্ট। পুরুষের সতর্ক কতটুকু জানেন? আমি কিন্তু আপনাদেরকে আসলে বয়ান করার কথা ছিল, ইনশাআল্লাহ হালকা একটু বলবো। পুরুষের সতর্ক কতটুকু? প্রত্যেকটা পুরুষের নাভির উপর থেকে হাঁটুর নিচ, বলেন কতটুকু? নাভির উপর থেকে হাঁটুর নিচ, এই জায়গাটা যে দেখবে কবিরা গুনাহ হবে। যারা দেখবে তাদেরও গুনাহ হবে, যে দেখাবে তাদেরও কবিরা গুনাহ হবে। একজন পুরুষের জন্য এটা ফরজ 24 ঘন্টা যে হাঁটুর নিচ, নাভির উপর এটা ডেকে রাখতে হবে। গেঞ্জি পরেন নাই, সেটা গুনাহ না, সেটা হচ্ছে সামাজিকতা। না একজন ব্যক্তি গেঞ্জি পরে নাই, বাজারে আসছে, আমাকে কেশের সাহেব দোকানে আসছে বাজার করতে, দেখতে খারাপ লাগে না? কেমন বৃষ্টি বৃষ্টি না? ওটা হচ্ছে সামাজিকতা, ওটা গুনাহ না। কিন্তু একজন পুরুষের জন্য 24 ঘন্টা ফরজ, দায়মি ফরজ বলে রেখে, দায়মি ফরজ নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত কি করা? কাপড় পরিধান করা। এখন আমরা অনেকে প্যাশন করি, একটু টাকা পয়সা হয়ে গেছে তো মোটরসাইকেল চালাই হাফ প্যান্ট পইরা, কি নির্লজ্জ বলে এটা। ওটা ছোটো বাচ্চা, ওই যে বাসা যে ওই প্রস্রাব করে পায়খানা করে ইয়েতে বিছানায়, ও তার চেয়ে আর নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। কত বড় বেহায়া! মানে হাফ প্যান্ট পইরা মোটরসাইকেল চালা, হাফ প্যান্ট পইরা মেইন রোডে মোটরসাইকেল চালা, গাড়ি চালা, ঘুরে। তার নির্লজ্জতা কোথায়? শরম কোথায়? হায়া কোথায়? এটাকে ফ্যাশন মনে করে, এটাকে মনে করে ফ্যাশন। আমি দেখলে মনে করি বেচারা, তার মেধাটা কোথায় গেল? পাগল, পাগলে তো। যারা করি ভাই মহব্বতে বলতেছি, কেন গুনাহ কামান আপনি? এই জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত 24 ঘন্টা দেখে রাখতে হবে। যদি আপনার হাঁটুর নিচ, নাভির উপর এই জায়গাটা কেউ দেখে, এমনকি হাঁটুও দেখে বা রান দেখে, কবিরা গুনাহ দুজনের, যিনি দেখাছে যে দেখবে। তাহলে খেলার মধ্যে একটা হচ্ছে এটা না, এই। তারপরে আপনাদেরকে যারা নেশা আছে ওরা তো সহজে আপনারা সরবেন না এখান থেকে, দেখবেন। ওই আমি দেখানো বলবো না, দেখিয়েও বলবো না, না দেখতে পারলে ভালো। তবে পতাকা উড়ান, এত মোহব্বত কেন আপনার? জাহান্নামে যেতে চান? টাকা দেখি না জাহান্নামে যাবে না? একটা দুঃখের কথা হচ্ছে কি জানেন?
বাংলাদেশের মধ্যে আপনি সব পতাকা উড়াতে পারবেন, কিন্তু কালিমার পতাকা উড়াতে পারবেন না। কথা বলেন না? কারণ নাস্তিক বেঈমান যারাই ক্ষমতা আসে তারাই দিন দিন কেমন জানি অন্যরকম হয়ে যায়। যাত্রাবাড়ি ফ্লাইওভারের মধ্যে, যাত্রাবাড়ি বড় মাদ্রাসার নাম শুনছেন নি? কয়েক হাজার ছাত্র আছে, বড় মাদ্রাসা এটা। শুধু বড় না, কত বড় এটা উদাহরণ বাইরে। হাটাজারি পরে এটা, হাটাজারি বিশ্ববিদ্যালয়ের পরে এটা। তো এখানে বাংলাদেশের সবাই কতটুকুর পতাকা উড়ায়, খ্রিস্টানদের কি নাম বলে সবাই, না কোনো টেনশন নাই, কোনো সমস্যা নাই। কিন্তু যাত্রাবাড়ি যখন গত পরশু দিন না কয়দিন কালিমার পতাকা দিয়েছে কয়েকটা, 15-20টা দিছে, রাত্রের ভিতরে এটা সরাই ফেলছে। আচ্ছা আপনারা ইমানি আওয়াজে বলবেন, যারা এই কালিমার পতাকা সরাইছে তারা হয়তো মুনাফিক নয়তো বেঈমান। বলেন হয়তো মুনাফিক নয়তো বেঈমান। যদি কোনো মুসলমান নিজেকে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, নিজেকে পাক্কা মুসলমান দাবি করে, মুসলমানের সন্তান দাবি করে, দাবি করার পরে যদি তার ইমানের ধ্বংসের কারণে কালিমার পতাকা সে যদি নামিয়ে থাকে, আমি নিশ্চিন্তে বলতে পারি হে কাফের কাফের কাফের। কোন মুসলমানের বাচ্চা, কোন মুসলমানের গর্ভের সন্তান কোনোদিন কালিমার বিরোধিতা করতে পারে? আপনি কালিমার পতাকা নামাছেন মানে আপনি কালিমাকে অস্বীকার করছেন, আপনি মুসলমানের কাফের। মুনাফিক বলে তাদেরকে যারা মুসলমান দাবি করে, মুসলমানের কিছু কিছু পালন করে কিন্তু মুনাফিকই করে, এটা মুনাফিক। আর যে প্রকাশ্যে কালিমাকে অস্বীকার করে সে কি কাফের। যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে যারা এই কালিমার পতাকা নামাইছে তারা নিঃসন্দেহে কাফের কাফের। তুমি এতগুলা পতাকা উড়ে কোনোদিন কোনো কথা বলতে পারো না, একদিনের ভিতরে তুমি পতাকা উড়ে একবারে মানে পুরো যা ছিল সব নামে ফেলছে। ইনশাল্লাহ তাদেরকে ধরা হবে, ওদের ছবি ইনশাল্লাহ প্রায় সবাই পেয়ে গেছে। তো এখন বুঝেন আমরা কোথায় আছি। আপনি সব করতে পারবেন, ইসলামের কাজ করতে পারবেন না ভাই। এবার মনে বুঝান আমরা কোথায়, ইমান আমাদের কোথায়। এই জন্য নিজে যতটুকু আমল করবেন, অতটুকু কবরে যাব। কারণ বর্তমান যে অবস্থা, আল্লাহ নবী বলছেন শেষ জামানে এমন হবে হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখলে যে কষ্ট হবে তার সাথে ইমানদারদের আরো বেশি কষ্ট হবে। হইতেছেনি এখন কয়জন নামাজি আমরা। এই জন্য ভাই আমলটা করেন, নামাজটা পড়েন। লাস্ট কথা আমি বলি, লেট হয়ে গেছে অনেকটা। আশুরা 10 তারিখ এই রোজাটা রাখবেন ইনশাল্লাহ, দুইটা, হয়তো 10 তারিখ 11 তারিখ, নাহলে 9 তারিখ 10 তারিখ, হয়তো 9 তারিখ 10 তারিখ, নাহলে 10 তারিখ 11 তারিখ। কয়টা? দুইটা। যদি একটা রাখেন তাহলে হিজরতের সাথে কি হয়ে যাবে? মিল হয়ে যাবে। আমরা মুসলমান সব সময় ইবাদত কম করি বেশি করি, সেটা বড় কথা নয়। সেটা ইনশাল্লাহ আল্লাহ তাআলার হক আর মাফ করতেই পারে। কিন্তু সব সময় অন্তরে অন্তরে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বেঈমান, মুনাফিক, ইসলামের দুশমন, মসজিদের দুশমন, মাদ্রাসার দুশমন যারা আছে তাদেরকে হয়তো হাতে প্রতিহত করব, আর না হলে অন্তর থেকে কিনে করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ওদের সাথে আমাদের কোনো আফাস নাই, কারণ আমরা মুসলমান, তারা ইহুদি। মনে থাকবো তো ইনশাল্লাহ। এইভাবে খেয়াল করবেন ভাই, অন্তরে আল্লাহর মহব্বত রাখেন। আপনার যদি আমল কম থাকে, আল্লাহ তাআলার প্রতি মহব্বত, ইসলামের প্রতি মহব্বত, শরীয়তের প্রতি মহব্বত থাকার কারণে আল্লাহ তাআলা মাফ করতে পারে। ঠিক আছে তো ইনশাল্লাহ। আর যে 2টা রোজা তাদের সম্ভব ইনশাল্লাহ রাখবেন। কি হবে এই 2টা রোজা রাখলে? একটা রোজা রাখলে একটা হাদিস আছে, কয়েকটা হাদিস আছে, একটা হাদিস বলি। আল্লাহ নবী বলেন কোনো ব্যক্তি যদি একটা রোজা রাখে তার 1 বছর পিছনে গুনাহ মাফ করা হবে। আর ব্যক্তি যদি 8টা রোজা রাখে তার 1 বছর অগ্রিম গুনাহ মাফ করে দেওয়া হবে। আপনি কি 1 বছর বাঁচবেন কিনা কোনো আছে, গ্যারান্টি আছে? নাই। কিন্তু আপনি 1 বছর অগ্রিম আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের যাদের সম্ভব ইনশাআল্লাহ রাখবো, যারা পারি না ইনশাআল্লাহ যারা রাখছে তার জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীয়তের সমস্ত হুকুম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা যারা পড়ে আসছি স্যারের কাছে সুন্নত মুআক্কাদা পড়ে নিই।